খবর না খবর দেবো একসঙ্গে দিলাম নাম নেবে। আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলির মধ্যে মাত্র 2019টি স্কুলে কম্পিউটার ফ্যাসিলিটি আছে। এটা গড় করলে দাঁড়ায় 47.6%। ইন্টারনেট ফ্যাসিলিটির দিকে যদি আমরা তাকাই তাহলে মাত্র 1442টা স্কুলের মধ্যে ইন্টারনেট পৌঁছেছে। ইন্টিগ্রেটেড সায়েন্স ল্যাব হায়ার সেকেন্ডারি স্কুলগুলির ক্ষেত্রে মূলত 1020টা এরকম স্কুল আছে যেখানে ইন্টিগ্রেটেড সায়েন্স ল্যাব থাকা উচিত। তার মধ্যে মাত্র 288টা স্কুলের মধ্যে সায়েন্স ল্যাব আছে। এর গড় হচ্ছে 28.2%। এই রাজ্যের স্কুলগুলির মধ্যে ডিজিটাল লাইব্রেরি আছে মাত্র 2.6% স্কুলে। স্কুলগুলির মধ্যে কম্পিউটার আছে এরকম 1399টি স্কুল আছে, যার শতাংশের হিসেবে মাত্র 33%। এই রাজ্যে একজন মাত্র শিক্ষক রয়েছে, এই রকম স্কুল আছে 311টি। এবং এই বিজেপি সরকার এরা বারবার বলে আসছে যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন স্কুলে ছাত্র সংখ্যা কম, স্কুল বন্ধ করার জন্য ফরমান জারি করছে। কিন্তু যে তথ্য সামনে উঠে এসছে তাতে দেখা যাচ্ছে জিরো এনরোলমেন্ট স্কুল মাত্র 10টি, কিন্তু একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে এইরকম স্কুলের সংখ্যা 311টি। এই হচ্ছে সামগ্রিকভাবে ত্রিপুরা রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে যেভাবে গত 5-6-7 বছরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে, তার সরকারি স্বীকৃত যে তথ্য, এই তথ্যের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এসএফআই টিএসইউ আগামী 20 তারিখ আমরা আগরতলায় এই যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমরা পথে নামব। মূলত আমাদের সংগঠনের সদর এবং ডুকলি বিভাগীয় কমিটি যুক্তভাবে এর প্রতিবাদে মিছিল সংগঠিত করবে এবং শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে। আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখতে চাই, রাজ্যের বিজেপি আইপিএফটি তিপ্রা মথার যে তথাকথিত ট্রিপল ইঞ্জিনের সরকার, এরা যেভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, একদিক দিয়ে সরকারি শিক্ষার পরিকাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, অপর দিক দিয়ে সেই ধ্বংসস্তূপের পাশেই বেসরকারি শিক্ষা ব্যবস্থা ক্রমশ তার প্রসার বাড়াচ্ছে। এটা ত্রিপুরা রাজ্যের